আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সো আজকে সকালবেলা পটল ভর্তা খাবো। তো পটল ভর্তাটা আমি কি করে বানাবো সেটাই আপনাদের সামনে শেয়ার করার জন্য ভিডিওটি করছি। সো আপনারা আমার সঙ্গে দেখতে থাকেন আমি কিভাবে পটল ভর্তা করি। সো প্রথমে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর শুকনো মরিচ দিয়ে আজকে পটল ভর্তাটা খাবো, তাই শুকনো মরিচ কিছু ভেজে নেব। চারটা শুকনো মরিচ দিয়ে দিব। একটা রসুন কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিব। একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিব। একটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি, এটা দিয়ে এখন এটা সুন্দর করে একটু লাল লাল কালারের মতন চলে হয়ে আসলেই সুন্দর করে একটু বেরেস্তা করে নিব, লাল লাল কালার। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা লাল লাল কালার হয়ে এসেছে। সো এটা অল্প আছে, একটু সুন্দর করে ভেজে নিলাম। এখন এটা বাটিতে তুলে নেব। তো ওই কড়াইতেই আমি যে পটলটা সিদ্ধ করে রেখেছিলাম আপনাদেরকে প্রথমে দেখিয়েছি, তো ওখানেই আমি একটু পটলটাকে একটু ভেজে নেব। পটলটা সুন্দর করে চেঁচে তারপর আমি একটু আমার সুবিধা মতন একটু সাইজ করে নিয়েছি, যাতে এটা খুব সুন্দরভাবে তাহলে সিদ্ধ হয়। এই জন্য আপনারা চাইলে এটাকে ফুলফুলি সিদ্ধ মানে পুরোটাই সিদ্ধ করতে পারেন। এভাবে করে নিলে এটাকে আর কি মিক্সচার করতে সুবিধা হয়। এখন এটাকে একটু আমি ভেজে নেব। দেন এটাকে একটু এভাবে ভেজে নিব, মচমচে একটা ভাব যেন আসে, সেরকম একটা ময়েশ্চার, সেরকম একটা করে নিব, মচমচে ভাব। দেন এটা হয়ে গেছে মনে হয়, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটাকে এখন নামিয়ে নিব। ভিউয়ার্স, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যদি আমার সাবস্ক্রাইবার বাড়ে এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে, রান্নার ভিডিওগুলো, তো দেন তাহলে আমি মানে চ্যানেল থেকে ইনক্রিজ করব। তো এই জন্য আমার চ্যানেলের ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। শখের বসে আমার রান্নাগুলো করা, নিত্যদিন যা রান্না বান্না করি এবং আমরা যা খাই তাই আর কি কিছু কিছু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে পরিমাণ মতো লবণ আর এই মরিচটা দিয়ে, যে চারটা মরিচ আমি ভেজে নিয়েছিলাম শুকনো মরিচ আর একটা কাঁচা মরিচ, সেটাকে সুন্দর করে পেস্ট করে নিব। এটা আমার ভর্তা করার তাওয়া, এটাতে ভর্তা করতে অনেক সুবিধা হয় আমার। সুন্দর করে পেস্ট করে নিব। দেন আমি পটলগুলো সিদ্ধ করে যে ভেজে নিয়েছিলাম সেটি দিয়ে দিব এটার সঙ্গে মিক্সচার করার জন্য। এভাবে সুন্দর করে মিক্সচার করে দিব। অনেকে আবার শিলপাটাও এটা ভর্তা করে। এখন এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে
পেঁয়াজ আর কিছু রসুন যে বেরেস্তা করেছিলাম, এখন এটাকে সুন্দর করে মাখিয়ে খুব সুন্দর একটা ভর্তা। সকাল সকাল গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমরা যেহেতু বাঙালি, সো আমি বাঙালি খাবারগুলোই আর কি বেশি রান্না করি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সামটাইম আমার মেয়ের টিফিনের জন্য আর কি স্ন্যাক কিছু খাবার তৈরি করি, তো নেক্সট থেকে আমি সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। দেন আমি একটু সরিষার তেল দিয়ে দেবো, যেহেতু ওখানেই তেল আছে তাই ছিল, ভেজে নিয়েছিলাম, তাই জাস্ট অল্প একটু তেল দিয়ে দিই। দেন এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে পাটিতে পরিবেশন করবো আপনাদের সামনে। সো ভিউয়ার্স, এইভাবে কিন্তু যে কোনো সবজি, তরই বলেন, পেঁপে বলেন, পাকা করলা বলেন, আমার চ্যানেলে আছে পাকা করলা ভর্তাটাও, সেইভাবে কিন্তু যে কোনো ভর্তা কিন্তু সুন্দর সকালে করা যায়। সো মুখে একটা রুচি আসে, অন্যান্য তরকারির সঙ্গে একটা ভর্তা থাকলে খাবারে মুখে রুচি আসে। তো আরেকদিন আমি আপনাদেরকে পেঁপে ভর্তাটাও দেখাবো। তো ভিউয়ার্স, ফাইনালি আমার ভর্তাটা তৈরি হয়ে গেল, এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কত সুন্দর দেখছেন। সো আমি মনে করি রান্না বান্না বাসায় কিভাবে রান্না করি সেটাই জাস্ট আপনাদেরকে তুলে ধরি। আমি বাসায় কি কি রান্না করি, কি কি খাবার খাই, দ্যাটস মিন এই যে বাঙালি যে খাবারগুলো, ভর্তা, মাছ, বিভিন্ন রকমের মাছ, এগুলোই আপনাদের সামনে তুলে ধরি। সো সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।